বাবা মা যদি বলে অসুস্থ বাবা তুই চাকরি করস কয়েকটা টাকা দে, লজ্জায় বলতে পারি না। অনেক সময় বাবা মার ফোন ধরাও হয় না। আমাদের ভাত নেই, আমরা ভাত খেতে পারি না। আমরা বউকে একটা কাপড় কিনে দিতে পারি না। আমাদের এই লজ্জা, আমরা মুখ দেখাইতে পারি না প্রতিবেশীদের কাছে। কিন্তু আমরা 12,500 টাকা পাই না, আমরা বাড়ি ভাড়া দিতে পারি না, আমাদের সংসার চলে না। মাত্র 10 দিন 12 দিন পরে আমাদের ধার করে চলতে হয়। আমরা মাস্টার্স পাস করে আমরা ডাব বেচবো, বাদাম বেচবো। ভাই এর চেয়ে লজ্জা আর বলতে পারতাছি না ভাই। কেউ দাওয়াত দিলে আমাদের মাথা নিচু করে রাখতে হয়, আমরা পরের দিন তার সামনে মুখ দেখাতে পারি না। আমরা শিক্ষক হয়ে কেন এটা করব? আমরা এমপিওভুক্ত শিক্ষক হিসাবে সন্তানের কাছে লজ্জিত। আমরা এমপিওভুক্ত শিক্ষক হিসাবে আমার বউয়ের কাছে লজ্জিত। আমরা এমপিওভুক্ত শিক্ষক হিসাবে আমার বাবার কাছে লজ্জিত। আমরা এমপিওভুক্ত শিক্ষক হিসাবে আমার মায়ের কাছে লজ্জিত। 12,500 টাকা থেকেও 10% কেটে নেয় সরকার। এই টাকা কোথায় যে আমরা জানি না। শুনেছিলাম তখনকার আমলে সাজু নামের এক ব্যক্তি 8,000 কোটি টাকা নিয়ে আমাদের টাকা নিয়ে চলে গেছে, কিন্তু আমরা 12,500 টাকা পাই না। আমরা বাড়ি ভাড়া দিতে পারি না, আমাদের সংসার চলে না। মাত্র 10 দিন 12 দিন পরে আমাদের ধার করে চলতে হয়। বাবা মা যদি বলে অসুস্থ বাবা তুই চাকরি করস কয়েকটা টাকা দে, লজ্জায় বলতে পারি না। অনেক সময় বাবা মার ফোন ধরাও হয় না। এই লজ্জা কার কাছে বলবো? এই লজ্জা কেমনে রাখবো? আপনারা বলেন। আমরা শিক্ষা দেই, আমাদের শিক্ষার মাধ্যমে আপনারা উপদেষ্টা হচ্ছেন, আমাদের শিক্ষার মাধ্যমে আপনারা সচিব হচ্ছেন, আমলা হচ্ছেন, কিন্তু ট্রেনিংয়ের নামে আপনারা হাজার হাজার কোটি টাকা কেন লুপাট করছেন? আমাদের ভাত নেই, আমরা ভাত খেতে পারি না। আমরা মা বাবাকে ওষুধের টাকা দিতে পারি না। আমরা বউকে একটা কাপড় কিনে দিতে পারি না। আমাদের এই লজ্জা, আমরা মুখ দেখাইতে পারি না প্রতিবেশীদের কাছে। প্রতিবেশীরা যদি আমাদেরকে দাওয়াত করে আমরা যাই না, জানি অন্যরা টাকা দিবে, আমি দিতে পারবো না। এর চেয়ে লজ্জা আর হইতে পারে না বা এর চেয়ে লজ্জা হইতে পারে না। আমরা যদি দাবিগুলো না আদায় করেন, এমপিওভুক্ত শিক্ষা নামে শিক্ষা ব্যবস্থা বাতিল করে দেন, আমরা মাস্টার্স পাস করে আমরা ডাব বেচবো, বাদাম বেচবো। ভাই এর চেয়ে লজ্জা আর বলতে পারতাছি না ভাই। হাজারো প্রহসন আমাদের এখানে, হাজারো প্রহসন, যে প্রহসনের কোনো শেষ নেই। পাহাড় সমান বৈষম্য, মাত্র 12,500 টাকা, সেখান থেকে 10% নাই। এই টাকা দিয়ে আমরা কিভাবে ক্লাসের সময় দিব, কিভাবে ক্লাস স্টুডেন্টের মনোযোগ দিব, কিভাবে আমি আমার ঘর বাড়ি চালাবো, মানে না কি করব আমি এই চিন্তায় না পারি পাঠদান দিতে ভালোভাবে, না পারি নিজের সন্তান মানুষ করতে, না পারি স্কুলে মনোযোগ দিতে। সুতরাং আমাদের কথা যে সব জায়গায় বৈষম্য দূর করে আমাদের এক এবং অভিন্ন নীতিতে এই শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে এবং এক অভিন্ন পদ্ধতিতে পাঠদান করতে হবে, এক অভিন্ন পদ্ধতিতে বেতন কাঠামো চালু করতে হবে, যাতে আমরা শিক্ষক হিসাবে সমাজে মাথা উঁচু করে চলতে পারি। আমাদের জন্য মাথা নিচু করে দেওয়া যায়, কারণ আমরা কোনো অনুষ্ঠানে আমরা যেতে পারি না। কেউ দাওয়াত দিলে আমাদের মাথা নিচু করে রাখতে হয়, আমরা পরের দিন তার সামনে মুখ দেখাতে পারি না। আমরা শিক্ষক হয়ে কেন এটা করব? শিক্ষক নাকি জাতি গড়ার কারিগর, কিন্তু শিক্ষক কি মাথা নিচু করে জাতি ঠিক করবে? প্রশ্ন রেখে গেলাম।